এই মুহূর্তে আমি বসে আছি আমার প্রিয় দুই বন্ধুর মাঝখানে। একজনকে পেয়েছি উপহার হিসেবে আর একজনকে আমি সদ্য কিনেছি। হ্যাঁ, আজকে আমি আপনাদের জন্য গিটার ভার্সেস গিটার লেলের কম্প্যারিজন ভিডিও আনছি। প্রসঙ্গত জানিয়ে রাখি, যে গিটার লেলেটি আমি কিনেছি তার নাম ইয়ামাহা কোম্পানি GL1। এর সম্বন্ধে বিশদে একটা ভিডিও আমি করেছি, তারা ওই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। আমি আই বাটনে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রাখছি, কিংবা ডেসক্রিপশনেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আমি জানি এমন অনেক ব্যক্তিরাই আছেন যারা গিটার লেলের নামও শোনেননি, আবার এমন অনেকেই আছেন যারা গিটার লেলের নাম শুনেছেন, একটু শুনেছেন, কিন্তু ব্যবহার করেননি। সো উভয় ক্যাটাগরির মানুষদের জন্যই কিন্তু এই ভিডিওটা খুব দরকারি হতে চলেছে। গিটারের সম্বন্ধে মোটামুটি আপনাদের ধারণা আছে। এখন গিটার লেলে এখানে কিন্তু গিটার কথাটিই আছে, সুতরাং গিটারের সাথে নিশ্চয়ই ভালোভাবেই কানেক্টেড। তাহলে কোনখানে পার্থক্য আছে, কোনখানে মিল আছে, সেটা আপনাদের এক এক করে আমি শেয়ার করব। এখন আমি আমার গিটার লেলেকে পাশে রেখে দিয়েছি আর ক্লাসিক্যাল গিটারটাকে নিয়ে বসেছি। প্রসঙ্গত জানিয়ে রাখি, গিটার লেলের স্ট্রিংসগুলো কিন্তু ক্লাসিক্যাল গিটারের স্ট্রিংস, অর্থাৎ নাইলন স্ট্রিংস। আপনারা জানেন যে স্ট্যান্ডার্ড টিউন অনুযায়ী গিটার টিউন করা হয় 1 নম্বর স্ট্রিং ইতে, দেন বিতে, দেন জি, দেন ডি, এ, ই। এখন গিটার লেলের ক্ষেত্রে কি হয়, যদি আমি একটা কেপো ইউজ করি, কেপোটাকে যদি 1, 2, 3, 4, 5 নম্বর ফ্রেটে রেখে দিই, 5 নম্বর ফ্রেট থেকে গিটারের এই নোটগুলোর নাম কি হবে? এটা হবে এ। হিসেব করে দেখে নিতে পারেন। এরপরে এফ, এফ শার্প, জি, জি শার্প, এ হলো। দেন কি হবে? ই। হিসেব করে দেখে নিন। বি এর পরে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই। তারপরে 3 নম্বর স্ট্রিংয়ে হবে জি এর পরে জি শার্প, এ, এ শার্প, বি, সি, তাহলে ই, এ, সি। আর এখানে হবে জি। দেখুন, ডি এর পরে ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি। তারপরে 5 নম্বর স্ট্রিংয়ে হবে ডি। কিভাবে? এ পরে এ শার্প, বি, সি, সি শার্প, ডি। আর 6 নম্বর স্ট্রিংয়ে হবে এ, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ। একদমই তাই, গিটার লেলের টিউনটা এখান থেকে শুরু হয়। অর্থাৎ মোটামুটি গিটার লেলের ডিস্টেন্সটা এই আপনারা ধরে চলতে পারেন। হ্যাঁ, বডিটা একটু ছোট হয়, সাধারণত কম্প্যাক্ট সাইজ করা হয়, কিন্তু ফ্রেট কাউন্টগুলো এখান থেকেই শুরু হয়। হ্যাঁ, গিটারের এখানে ফ্রেট সংখ্যা কমপ্লিট হয়ে যায়, কিন্তু গিটার লেলের ক্ষেত্রে ফ্রেটসগুলো আর একটু এক্সটেন্ডেড হয়। তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে গেলেন যে গিটার থেকে গিটার লেলে কানেকশানটা কোথায়। এখন আমি যদি এই ক্লাসিক্যাল গিটারের 5 নম্বর ফ্রেটে কেপো ইউজ করার পরে সি এর যে কর্ড শেপটা ধরি, তাহলে কি অ্যাকচুয়ালি এটা সি কর্ড বাজছে? উত্তর হচ্ছে না। তাহলে কি বাজছে? 5 নম্বর ফ্রেটে এগিয়ে যাওয়ার কারণে 5টা ঘর এগিয়ে যাবে সি কর্ডটি, অর্থাৎ সি এর পরে সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ। তাহলে এটা আসলে এফ কর্ড। একইভাবে যেটা আমরা ডি শেপ ধরছি ক্লাসিক্যাল গিটারের ক্ষেত্রে 5 নম্বর ফ্রেটে, সেটা আদতে কি হবে? ডি এর পরে ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি কর্ড। এটা কি হবে? ই এর পরে এফ, এফ শার্প, জি, জি শার্প, এ। এটা আসলে এ কর্ড। এইভাবে আপনারা 5 ঘর প্লাস করে কাউন্ট করতে পারেন। গিটার লেলের ক্ষেত্রে ওপেন শেপে যে কর্ড শেপগুলো আপনারা ধরবেন, সেগুলো গিটারের কর্ড শেপ থেকে 5 ঘর প্লাস করে আপনারা কাউন্ট করতে পারেন। তাহলেই হয়ে গেল। তাহলে এই হচ্ছে গিটার লেলের মোটামুটি বেসিক্স। ক্লাসিক্যাল গিটারের 5 নম্বর ফ্রেটে কেপো ইউজ করে সি কর্ডটা বাজালাম, যেটা আসলে এফ কর্ড। এবার গিটার লেলে বাজিয়ে কনফার্ম করব যে একই সাউন্ড হচ্ছে কিনা। ওপেন শেপ সি কর্ড ধরলাম, মিল পাচ্ছেন? এফ কর্ড। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে গিটার লেলে আমরা কেন ইউজ করব? গিটারের 5 নম্বর ফ্রেটে কেপো ইউজ করলেই তো হয়ে যায়। একদম এরকম প্রশ্ন আমার মনের মধ্যেও এসেছিল, কিন্তু উত্তরগুলো খুঁজে বার করার চেষ্টা করেছি। এই উত্তরগুলো পাওয়ার জন্য এবং আরও কিছু তথ্যের জন্য আমার করা গিটার লেলের অন্য একটি ভিডিও দেখতে অবশ্যই ভুলবেন না। আমি আই বাটনে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রাখছি, অথবা ডিসক্রিপশানে গিয়েও আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। আজকের এই ভিডিও দেখার পরে গিটার লেলে কেনার কার কার ইচ্ছে আছে তারা অবশ্যই জানাবেন, আর সেই সকল ব্যক্তিরাও কমেন্ট করবেন যারা ইতিমধ্যে গিটার লেলে কিনে ফেলেছেন। আর বাই দ্য ওয়ে, আরও একটা ভিডিও আমি করেছি ইয়ামাহা GL1 কোম্পানির যে গিটার লেলে আমি আমার জীবনে প্রথমবার কিনলাম, সেই ইয়ামাহা GL1 কোম্পানির গিটার লেলে আমার কেমন লাগলো, আমার এক্সপিরিয়েন্স কেমন, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি। সেটা এই মুহূর্তে আই বাটনে আপনারা পেয়ে যাবেন, কিংবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। মিউজিক নিয়ে হ্যাপি থাকুন, হ্যাপি রাখুন। টাটা।